আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আপনারা জানেন যে গত 2 তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই উপলক্ষে আজ বর্ধমান সংহতি যুব মিশনের পরিচালনায় খালেরপুল এলাকায় স্বাগত বিয়ে বাড়ির রিসেপশন হলে এলাকার কিছু মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন। সমস্ত রক্তটাই ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মহতী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সেখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম, সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম, সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সম্পাদক শেখ ইরশাদ আলী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুধীর কর্মকার, আদিত্য কুমার ঘোষ সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দরা। সংহতি যুব মিশনের সম্পাদক শেখ রাহুল আজম জানান যে আগামী দিনে খালেরপুলে একটি বৃহৎ ব্লাড ব্যাংক করার চিন্তা ভাবনা রয়েছে। জেলা জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে আমাদের খালেরপুল সংহতি যুব মিশনের কর্মকর্তা সহ যারা পদাধিকারী আছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। যে সময় দাঁড়িয়ে আমাদের বর্তমানের এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর একটা রক্ত সংকটের মোকাবেলা করার জন্য হাসপাস করছে, সেই সময় দাঁড়িয়ে তারা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা মানুষের কথা ভেবে, একদম গ্রীষ্মের মরশুম চলছে, আমরা জানি এই সময় একটা রক্তের সংকট তৈরি হয়, তো সেই সময় দাঁড়িয়ে তারা মানুষের চাহিদার কথা ভেবে, স্বাস্থ্য দপ্তরের চাহিদার কথা ভেবে তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তারা অবশ্যই ধন্যবাদযোগ্য এবং যারা আজকের এই শিবিরে রক্তদান করছেন এই সংহতি যুব মিশনের আহ্বানে সাড়া দিয়ে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো এবং তার সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তারা সুস্থ এবং নিরোগ দেহে থেকে এইভাবেই বিভিন্ন শিবিরে অংশগ্রহণ করে মানুষের প্রয়োজনে তাদের শরীরের 1 মিনিট মূল্যবান রক্ত তারা প্রদান করে থাকে। আর তার সঙ্গে যেটা দেখলাম যে একদম সম্প্রতি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের অর্থাৎ আগামী দিনের যারা নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী যারা তাদের জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কৃতিত্বের সঙ্গে, সেই সমস্ত ছাত্রছাত্রীকেও আজকে সংহতি যুব মিশনের পক্ষ থেকে আজকের এই মহৎ রক্তদান শিবিরের অনুষ্ঠানের মঞ্চে তারা সম্বর্ধনা জ্ঞাপন করলেন। আমরা জানি এই সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে সেই ছাত্রছাত্রীকে যেমন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো, তাদের আগামী দিনে চলার পথে তাদেরকে অনুপ্রেরণা যোগানো হলো এবং তার সঙ্গে তারা আজকের এই অনুষ্ঠান থেকে তারা দেখবে তাদেরকে যেমন সম্বর্ধনা দেওয়া হলো এবং তার সঙ্গে রক্তদান শিবির চলছে, এটাও আগামী দিনে তারাও সংহতি যুব মিশনের এই কর্মকাণ্ড থেকে তারা শিখবে এবং আগামী দিনে তারাও জানে যে রক্তদান এই উৎসবটা মানুষের জন্য কতটা প্রয়োজন এবং তার সঙ্গে তাদের আগামী তাদের যে শিক্ষার ক্ষেত্রে তাদের যে প্রয়াসটা, সেই প্রয়াস জারির সঙ্গে সঙ্গে তারা সমাজ কল্যাণের সঙ্গে যে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে সেটাও তারা আমাদের সংহতি যুব মিশনের আজকের এই কর্মকাণ্ডে উপস্থিত থেকে সেটা তারা অনুভব করবে। তো সেই সমস্ত ছাত্রীদের জন্য আমার শুভেচ্ছা রইল। কোথায়, কোন স্কুলে? এই যে ধরুন এই উদ্যোগটা যারা নিয়েছে, কি জানাবেন তাদেরকে? এই যে কৃতি ছাত্রছাত্রীদের আপনাদেরকে যে সংবর্ধনা দেওয়া হলো, এই যে উদ্যোগটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে কি জানাবেন? আপনার নম্বর কত? কি কোনখানে, কোন স্কুল, কীভাবে প্রিপারেশন নিয়েছিলেন? আগামী দিনে চিন্তা ভাবনা কী আছে? নিট দেওয়ার ইচ্ছা আছে এবং অবশ্যই আমাদের এই সামনে আমাদের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। অবশ্যই টেক্সট বুক খুঁজে পড়া এবং পরবর্তীকালে ভালো করে কনসেপ্ট ক্লিয়ারলি পড়ার জন্য সবাই অনুরোধ করবো। এটা বলি নাম পরিচয়। হ্যাঁ, নাম এবং পরিচয়। অনেকে হাজরা, বাড়ি বলেন। আর আপনার? আজকে সংগঠন যুব মিশন থেকে আমাদের ডাকা হয়েছে। আমাদের এই এলাকায় আমি এরকম নাম্বার পেয়েছি। আজকে খালেরপুল সংহতি যুব মিশনের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়েছে। কোথায়? নাম রাহুল আজম, সম্পাদক সংহতি যুব মিশন। কোথায় করা হচ্ছে? সেটা খালেরপুল স্বাগত বিয়ে বাড়িতে। ব্লাডটা কোথায় যাবে? ব্লাডটা বর্তমান হোম ব্লাড সেন্টার দেওয়া হচ্ছে। 100 রক্ত দেওয়া হবে। এখনো পর্যন্ত কতজন এসেছেন এবং কতটা টার্গেট রেখেছেন? আমাদের টার্গেট 100 দিয়েছেন ওনারা, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রায় 30-40 জনের মতো প্রায় দেওয়া হয়ে গেছে এবং আমরা 100 টার্গেট 100 রক্ত দিয়েছি। মানুষজনের সারা কেমন বুঝছেন এই ব্যাপারটা নিয়ে? এই রক্তদান শিবির বরাবরই আমরা বছরে 3 বার করে থাকি, 4 মাস অন্তর।
তো আমাদের যারা কন্টিনিউ যে ডোনার, সেই ডোনাররা প্রতিদিনই প্রত্যেকটা ক্যাম্পে এসেই রক্ত দিয়ে যায়। এছাড়া বিভিন্ন অনেক দূরান্ত থেকেও এবারে আগামী দিনে চিন্তা ভাবনা কিছু? আগামী দিনে আমাদের চিন্তাভাবনা তো ব্লাড ব্যাংক তৈরি করছে এখানে মানে আমাদের রায়নারপুরকে দক্ষিণ দামোদরের মধ্যে সর্বপ্রথম আমাদের যে চিন্তাভাবনা একটা ব্লাড ব্যাংক তৈরি করতে। কেন হঠাৎ এরকম চিন্তা ভাবনা? আমরা দেখেছি বর্তমানে ব্লাড ব্যাংক এখন 4টে ব্লাড ব্যাংক দেখতে পাই। বর্তমান কেমরি, রশ্মি ব্লাড ব্যাংক আর বর্তমান মেডিকেল। এরপর আমরা দেখি দক্ষিণ দামোদরের মানুষকে ব্লাডের জন্য বর্তমানই মানে ধর্ণা দিয়ে বসে থাকতে হবে। সেই জন্য আমরা চিন্তা নিচ্ছি দক্ষিণ দামোদরের মধ্যে আমরা একটা ব্লাড ব্যাংক করবো, যাতে দক্ষিণ দামোদরের মানুষের সুযোগ সুবিধা ভালো হয়, মানুষের সমস্যা থেকে মুক্তি পায়। এই যে উদ্যোগটা আপনি গ্রহণ করেছেন ভবিষ্যতের জন্য, কি মনে হয় কতটা আশাবাদী আপনি নিজে? আমরা যখন টার্গেট নিই বা লক্ষ্য রাখি সেটা পূরণ করার চেষ্টা করি। আর ব্লাড ব্যাংক নিয়েও আমরা চেষ্টা করবো আগামী দিনে আমাদের ব্লাড ব্যাংকটা তৈরি করবো। কারা কারা উপস্থিত ছিলেন আজকে? জিয়ারাবাজার রহমানি আগামী মিশনের সেক্রেটারি বর্তমান জেলা পরিষদের শিক্ষা দপ্তরের অধিকর্তা বিশ্বনাথ রায়, এছাড়া সংগঠি মিশনের উপদেষ্টা সম্পাদক সভাপতি সহ সমস্ত সদস্য। আমি দিলাম যুব সংগঠি মিশনের উদ্যোগে খালিদপুরের স্বাগতম বিয়ে বাড়িতে। এর আগে দিয়েছেন না এই প্রথম? না, এর আগে অনেকবার দিয়েছি, অনেক জায়গায় দিয়েছি। কেমন লাগছে শরীরটা? শরীর কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই বা কোনো কিছু মানে কিছু শরীরের কোনো অসুবিধাই না, এখন কিছু ফিলও হচ্ছে না কিছু অসুবিধা। এই যে উদ্যোগটা যারা নিয়েছে, এই ধরুন এই সংস্থাটা, কি বলবেন এই যে একটা তীব্র দাবদাহর সময় এই যে একটা উদ্যোগ কীভাবে নিচ্ছেন এই ব্যাপারটাকে? এই ব্যাপারটা দেখুন, আমাদের প্রতিটা গ্রামে এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল আমাদের আশেপাশে, কিন্তু এরা প্রায়ই নেয়। এটা খুব ভালো উদ্যোগ। প্রতিটা মানুষের এলাকার প্রতিটা মানুষের এদের উদ্যোগকে সহযোগিতা করা দরকার আমি মনে করি। বারবার এরা করছে, আমি জানি, আমি আগেও এসেছি, এখনও আজকেও এলাম, আর ভবিষ্যতেও আসবো আশা করছি। তা আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মানুষ যাতে এলাকার প্রতিটা মানুষ এদিকে সহযোগিতা করে এই ক্যাম্পে হাজির হয়, রক্ত দেয়, দিয়ে আর একটা অসুস্থ লোকের প্রাণ বাঁচানোর সহযোগিতা করে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ গুলাম আউলিয়া, আমার বাড়ি হচ্ছে দইচাঁদা খণ্ডঘোষ মর্ম। আজকের অনুষ্ঠানে আমরা তো একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং তার একটা তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা হচ্ছে যে রক্তদান জীবনদান, এক ফোঁটা বিন্দু বিন্দু রক্ততে মানুষের প্রাণ বেঁচে যায়। আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না যে এই রক্তটা কার। আমরা যখন মৃত্যুসজ্জায় আঞ্জালরি আমাদের ব্লাড দরকার হয়, তখন আমাদেরকে ব্লাড নিতে হয়, রক্ত নিতে হয়। আমরা মোটেই চিন্তা করি না এটা মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধ কার, হিন্দু কার। অথচ আমরা যখন সমাজ জীবনে ফিরে আসি তখন আমরা আমাদের সেই সংহতি বজায় রাখতে পারি না, এই কথা আমরা মনে রাখতে পারি না। আমরা দ্বন্দ্ব, নানা রকম রাজনৈতিক প্ররোচনায় আমরা নিজেদের মধ্যে হচ্ছে বিভেদ সৃষ্টি করে চলি। বর্তমান পরিস্থিতি এই বিভেদ যাতে না হয়, বিভেদ তুলে আমরা সংগতির সঙ্গে সমানে এগিয়ে যেতে পারি। বর্তমান পরিস্থিতিতে কান্না কাটোয়া সহ একাধিক ব্লাড ব্যাংক জিরো হয়ে গেছে, যেই জায়গায় এটা একটা তাৎপর্য রয়েছে, কীভাবে? এখানে তো একটা বিরাট তাৎপর্য। এই গরমের সময় আমরা রক্ত পাচ্ছি এবং আমাদেরকে খালিদপুর সংহতি মিশন, যুব মিশন রক্ত শিবির আয়োজন করেছি, যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। এইটার তাৎপর্য হচ্ছে এইটাই, এই গরমের সময় চতুর্দিকে ব্লাড ব্যাংক শূন্য, এই সময় রক্ত খুবই প্রয়োজন এবং সেই তাগিদে আমরা খালিদপুরের সংহতি যুব মিশন রক্ত শিবিরের। আপনার নাম পরিচয়? আমার নাম জয়নাল আবেদিন, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন কর্মী।